নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো সংকট কি কিছুতেই পিছন ছাড়ছে না। হাজারো চেষ্টা করো, বিপদ যেন বারবার সেই চলেই আসছে। কিভাবে সেই সংকটের হাত থেকে আপনারা মুক্তি পাবেন, ভিডিওটি বিস্তারিত জানাবো আপনাদেরকে। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। সংকট থেকে বাঁচতে সবাই চায়। বারবার যদি কারোর সামনে সংকট এসে পড়ে, তাহলে কিন্তু সেই মানুষটার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। তাই সবাই ঈশ্বরের কাছে কামনা করে বিপদমুক্ত জীবনের জন্য। সেই সংকট থেকে, সেই বিপদ থেকে রক্ষা কিন্তু ঈশ্বরই করতে পারে। তার জন্য তার কাছে সঠিকভাবে আরাধনা করতে হবে, এবং তার কাছে আরাধনা করার মাধ্যমই কিন্তু হলো একটা মাত্র প্রদীপ। তাই কিভাবে সেই প্রদীপটি জ্বালিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আপনারা অনেকাংশে সংকটের হাত থেকে মুক্তি পেতে পারেন। প্রদীপটি জ্বালাতে হবে কিভাবে? যদি আপনাদের কাছে পিতলের প্রদীপ থাকে তাহলে সেটি নিতেও পারেন, যদি না থাকে তাহলে মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন। মাটির প্রদীপ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে সেই প্রদীপটি একবারের বেশি কিন্তু ব্যবহার করা যায় না। তাই যতবারই এই প্রদীপটি আপনি জ্বালাবেন, ততবার কিন্তু আপনাকে নতুন মাটির প্রদীপ নিতে হবে। তাই এক্ষেত্রে পিতলের প্রদীপই কিন্তু শ্রেয়, কারণ যেহেতু আপনাকে প্রদীপটি প্রত্যেক দিন ঈশ্বরের কাছে নিবেদন করতে হবে, সেই জন্য। এই প্রদীপটি জ্বালানোর জন্য অবশ্যই লাগবে হচ্ছে ঘি, কর্পূর এবং এলাচ। একটা প্রদীপ যেভাবে তৈরি করতে হয় সেইভাবেই তৈরি করবেন, এবং তাতে দেবেন ঘি, সামান্য একটু কর্পূর আর দুটো ছোট এলাচ। এই প্রদীপটি আপনারা আপনাদের সংকট মুক্তর কামনা করে, আপনারা যাকে ভালোবাসেন, যে আপনাদের ইষ্ট রয়েছে, যে ঈশ্বরী রয়েছেন, তার কাছে এই প্রদীপটি নিবেদন করতে পারেন এবং নিজের সংকট মুক্তির কামনা করবেন। আস্তে আস্তে দেখবেন যত বড়ই বিপদ থাকুক না কেন, সেটা কিন্তু মিটে যাবেই। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।